দুইজন বাউল শিল্পী মহিলা তাহিরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয়, তারা যেন নর্দমার কিট খায়। ওই বাউল বক্তা, বাউল যিনি শিল্পী মহিলা, তিনি ফতোয়া দিচ্ছেন যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায়। আমাদের তাহিরি ভাই এই যে ওয়াজ করে উনি দিয়ে আসে, আনে তো নাই, উনি দিয়ে আসে। কত সুন্দর ওয়াজ করে আমাদের তাহিরি ভাই, যাদের কণ্ঠে এই ধরনের। আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন, যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই। সুতরাং যখন ওরা প্রশংসা করে, নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে, তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই, উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে। আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি। যেমন করে আফসোস করে ইকবাল বলেছিলেন, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে আহারে, তুমি কাটা বৃক্ষকে, হ্যাঁ কাটা বৃক্ষকে তুমি ফুল বাগান মনে করো, আর দুদু মরিচিকাকে মনে করো পানির ফোয়ারা। সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয়। আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে আজকে ইমাম সাহেবেরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি। আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে, ব্যবহার করব ইসলামের প্রচার প্রসারে। আসুন সবাই মিলে গোটা বিশ্বকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, গোটা বিশ্বকে যদি ইসলামের বিশ্ব বানাতে চাই, সবাই মিলে যদি আমরা ইসলামের পতাকা তলে সবাইকে নিয়ে আসতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি পথ পথ করে উড়ুক ইসলামের সেই বিজয় পতাকা, কলেমা খচিত পতাকা, তাহলে বিশ্বাস রাখেন প্রিন্ট মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে। এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ হবে না কখনোই, আর পৃথিবীর অস্ত্রের যুদ্ধের চাইতে যুদ্ধ হবে আজকে ইনফরমেশনের যুদ্ধ, যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যুদ্ধ হবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। আমি শুরুতেই বলেছিলাম, আপনাকে সোশ্যাল মিডিয়া মেরে ফেলবে না, আপনার মন মানসিকতা আগ্রাসন করে নেবে, আপনার মেন্টালি চেঞ্জ করে দেবে, আপনাকে পরিবর্তিত একটা মানুষে পরিণত করে দেবে। আপনি মানুষ থাকবেন, টুপি থাকবে মাথায়, পাঞ্জাবি থাকবে গায়ে, পাগড়ি থাকবে, কিন্তু আপনার মন মানসিকতা হয়ে যাবে জাহেলিয়াতের মন মানসিকতা।